প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কলেজের শিডিউলের ধারাবাহিকতা অনুসারে এবং প্রতি সপ্তাহের রুটিন অনুযায়ী যে ক্লাস তোমাদের চলছে তারই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি আবারও কোনো একটা ইয়ারের ক্লাস নিতে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাকে চেনো, তবুও একটু বলে নিচ্ছি, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে কলেজের রুটিন অনুসারে যে অনলাইন ক্লাস তোমাদের আছে, সেই রুটিন অনুযায়ী আজকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আমার ক্লাস, এবং অনার্স দ্বিতীয় বর্ষে যারা আমার ক্লাস করো এবং যারা নতুন আছো সবার জন্যই বলছি যে আমি মূলত অনার্স দ্বিতীয় বর্ষে তোমাদের যে 201 নাম্বার কোর্সটা অর্থাৎ থিওরি অফ এস্টিমেশন কোর্সটা আছে, সেই কোর্সের উপরে ক্লাস কন্ডাক্ট সাধারণত করে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো গত 2-3টা ক্লাসে আমি একটা কথা তোমাদেরকে হয়তো বারবার বলছি, তো আজকেও বলছি এই কারণে, যারা হয়তো গত 2-1টা ক্লাস যদি অ্যাটেন্ড করে না থাকো তাহলে আজকে আমার কথাটা হয়তো ধরতে পারবে। তোমাদের থিওরি অফ এস্টিমেশনের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমার সেই কোর্সটা মোটামুটি আমি কমপ্লিট করে দিয়েছি। তো এখন তোমাদেরকে আমি যে জিনিসটা বলেছিলাম, যে গত কয়েকটা ক্লাস আগে আমি বলেছিলাম যে ক্লাসের সিলেবাস হয়তো আমার কোর্সের সিলেবাস হয়তো কমপ্লিট হয়েছে, কিন্তু কোর্সে এমন হয়তো অনেক কিছু ছিল যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম বা কিছু টার্ম ছিল যেগুলোর উপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু দেখতে পারি, বা বেশ কিছু টপিকের এক্সটেনশন হয়তো আমরা চাইলে একটু পড়তে পারি। তো সেক্ষেত্রে যখনই মনে হয়েছে যে না, এই দিকটা আমার একটু দেখানো দরকার, বা আরেকটা ক্লাস অমুক টপিকের উপর একটু নিলে ভালো হয়, তো সেইভাবেই আমরা কিন্তু এখন মোটামুটি সেই টপিক গুলোর উপরে বা তোমার সেই জিনিসগুলোকেই আলোকপাত করার জন্য আমি বেশ কিছুদিন পর পর তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস কিন্তু নিচ্ছি। ঠিক আছে? তো তো যে সিলেবাস শেষ হওয়ার পরে তোমাদের যে ক্লাসগুলো আমি এক্সট্রা এগুলা নিচ্ছি, সেগুলারই ধারাবাহিকতা অনুসারে আজকের ক্লাসটা হবে। তো গত ক্লাসগুলাতে, গত 2টা ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেছিলাম, যেমন সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স, তারপরে এফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বা এফিসিয়েন্সি, অর্থাৎ সাফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সির উপরে গত 2টা ক্লাসে আমরা অঙ্ক দেখেছিলাম। তো আজকে আমরা একইভাবে অঙ্কই দেখবো, অর্থাৎ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়বো, এবং সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে মূলত ইউএমভিই, তারপরে তারপরে রাও ব্ল্যাকওয়েল থিওরাম, তারপর এমভিইউই বা ইউএমভিইউই, তারপরে রাও ব্ল্যাকওয়েল থিওরাম, এগুলোর উপরে মূলত আজকে আমরা একটু অঙ্কগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো প্রথমেই চলে যাচ্ছি প্রথম প্রবলেমে। সবাই একটু স্ক্রিনটা খেয়াল করো। দেখো, এখানে আমার যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে 2টা ভ্যারিয়েবল x1 x2 এর কথা বলা আছে, এবং এখানে বলা হচ্ছে যে x1 x2 পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, যেখানে কিনা আমার প্যারামিটারটা ল্যামডা। ওকে, আচ্ছা, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। আর এই ক্ষেত্রে আমার বলা হয়েছে যে তোমার এই যে ল্যামডাটা আমার আছে, এই ল্যামডার একটা আনবায়াসড এস্টিমেটর ডাব্লিউ, যেটা কিনা x1 এর সমান। ঠিক আছে? তো দেখো, এখানে হয়েছে let w equal to x1, it is an unbiased estimator of lambda. এখন আমাকে বলা হয়েছে find and better unbiased estimator। এখন একটা বেটার আনবায়াসড এস্টিমেটর আমাকে বের করতে বলা হয়েছে। তো চলো অঙ্কটা সলভ করি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, দেখো এখানে কিন্তু আমার 2টা ভ্যারিয়েবলের একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল, বা 2টা ভ্যারিয়েবলের সমন্বয়ে একটা ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা নতুন একটা কিছু ধরে নিব, এই দুইটাকে একত্রে সংযুক্ত করে, অর্থাৎ x1 আর x2 কে সংযুক্ত করে নতুন একটা কিছু ধরে নিব আমরা। আর যেহেতু আমার w ইকুয়াল টু x1 এর জন্য w আমার আগেই ধরে দেওয়া ছিল। তো দেখো এখানে আমরা t ইকুয়াল টু সামশন xi, যেহেতু x এর মান আমার এখানে দুটো আছে, x1 এবং x2, তো এর জন্য সামশন x ইকুয়াল টু x1 প্লাস x2 আমরা সমান t ধরে নিলাম, ক্যাপিটাল T। ওকে, তারপরে w ইকুয়াল টু x1 এটা আমার দেওয়াই ছিল। তাহলে যদি আমি w বাই t করি,
তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি x1 ডিভাইডেড বাই x1 প্লাস x2, এবং সেক্ষেত্রে এটা কিন্তু আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেখানে তোমার হচ্ছে মিন হবে x1 প্লাস x2, এই যে x1 প্লাস x2, এবং ভ্যারিয়েন্স হবে হচ্ছে যেটা প্যারামিটার আর কি আমরা ধরে নিব, বা হচ্ছে মিন ভ্যারিয়েন্স হবে হাফ। আর তাহলে x1 প্লাস x2 হাফ। ওকে, এখন আমরা করব কি, এইটার জন্য হচ্ছে এক্সপেকটেশন নিব, এই যে w/t এটার জন্য হচ্ছে এক্সপেকটেশন নিব। তো এই যে এক্সপেকটেশন নিলাম, যদি আমরা এই যে x1 বা x1 প্লাস x2 এর এক্সপেকটেশন নেই, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাই পেয়ে যাই, অর্থাৎ x1 প্লাস x2 ডিভাইড বাই 2, যেটা কিনা আমরা মিনের মাধ্যমে প্রকাশ করতে পারি। কারণ তোমরা জানো যে দুইটা ভ্যারিয়েবলের সকল ভ্যালুর যোগফল হচ্ছে, যে দুইটা ভ্যারিয়েবল আছে, তাহলে দুইটা ভ্যারিয়েবলের যোগফলকে আমি 2 দিয়ে যেহেতু ভাগ করেছি, তাই এটা অবশ্যই আমার একটা মিন ভ্যালু নির্দেশ করছে মিনের সূত্র অনুযায়ী। তাহলে এটা সমান সমান আমরা x1 লিখে ফেলতে পারছি। তো সেম ওয়েতে এখন আমরা w1, যেটা আমাদের আরেকটা ধরা ছিল, সেটার জন্য হচ্ছে w1 বা w যেটা ছিল আর কি, সেটার এক্সপেকটেশন আমরা নিব। আর w সমান সমান হচ্ছে x1 বলা ছিল আমার, তাহলে x1 এরও আমার হচ্ছে এক্সপেকটেশন নেওয়া হয়ে যাবে, w এর এক্সপেকটেশন নেওয়া যে কথা হবে, আমার হচ্ছে x1 এর এক্সপেকটেশন নেওয়া একই কথা হবে। আর সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে আমার ল্যামডা, কারণ আমার প্রশ্নে বলা ছিল যে সেটা হচ্ছে ল্যামডা, আমার কিন্তু কোশ্চেনেই বলা ছিল এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যদি আমরা এই w এর জন্য ভ্যারিয়েন্স নেই, w বা w1 যেটাই দেওয়া থাকুক তোমরা সেটাই ব্যবহার করবে। তো সেটা যদি আমরা ভ্যারিয়েন্স নেই, তাহলে আলটিমেটলি আমার x1 এরই ভ্যারিয়েন্স নেওয়া বলা হবে, ভ্যারিয়েন্স নেওয়ার কথা বলা হবে। তো সেক্ষেত্রে সেটাও হচ্ছে আমার মান হবে হচ্ছে ল্যামডা। এবার দেখো, ভ্যারিয়েন্স অফ w/t যদি আমরা করি, তাহলে w/t আমরা কি পেয়েছি, x বার পেয়েছি। এখন x বারকে ভেঙেও তো আমরা লিখতে পারছি x1 প্লাস x2/2। তো এখন যেহেতু এই অংশটুকু, তোমরা একটু কার্সার দিয়ে আমি তোমাদেরকে হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা হচ্ছে আমার কার্সারের মুভমেন্টটা খেয়াল করবে। তো x1 প্লাস x2/2 এটার ভ্যারিয়েন্স যদি নেই, তাহলে এই যে নিচে কনস্ট্যান্ট 2 আছে, এটা স্কোয়ার হয়ে বাইরে চলে আসবে, অর্থাৎ 1/4। আর ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 শুধু রয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো, ভ্যারিয়েন্স অফ x1 কিন্তু আমরা পেয়েছি ল্যামডা, এবং ভ্যারিয়েন্স অফ x2 কিন্তু আর পূর্ববর্তী স্লাইডটাতে পেয়েছি ল্যামডা। তাহলে আমার কিন্তু ল্যামডা প্লাস ল্যামডা অর্থাৎ 2 ল্যামডা হচ্ছে, তাহলে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, দ্যাট 4 কাটে 2 আসে নিচে, তাহলে আমার ভ্যারিয়েন্স অফ w/t আসে হচ্ছে আমার ল্যামডা বাই 2। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এইটা আমার হচ্ছে যে w1 এর যে ভ্যারিয়েন্স সেটার থেকে কিন্তু ছোট, কারণ w1 এর জন্য ভ্যারিয়েন্সের মান ছিল আমার হচ্ছে ল্যামডা, তাহলে এইটা লেস দেন হচ্ছে এটা। ওকে, তাহলে w/t ইকুয়াল টু x1 ডিভাইড বাই x1 প্লাস x2, এটা হচ্ছে বেটার এস্টিমেটর। কারণ আমরা জানি যেটার জন্য, যেই এস্টিমেটরের জন্য আমরা ভ্যারিয়েন্সের মান কম পেয়ে থাকি, সেই এস্টিমেটরটা কিন্তু আমার বেটার এস্টিমেটর। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে w/t এর জন্য হচ্ছে কিন্তু আমরা মান কম পেয়েছি, λ/2 পেয়েছি, এই ভ্যারিয়েন্সের মানটা কিন্তু কম। কারণ যেখানে আমার w1 এর যে ভ্যারিয়েন্স ছিল, w1 এর ভ্যারিয়েন্স ছিল আমার ল্যামডা, সেখানে ওই ল্যামডাটাকে অর্ধেক করলে আমি পাই হচ্ছে w/t এর হচ্ছে ভ্যারিয়েন্সের মান। তাহলে অবশ্যই w/t এটার ভ্যারিয়েন্সটা কম আমরা বলতে পারছি। আর সেক্ষেত্রে যেহেতু w/t এর জন্য ভ্যারিয়েন্সটা কম, তাহলে সেক্ষেত্রে এই w/t এটা হচ্ছে আমার বেটার এস্টিমেটর। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রবলেমে। দেখো, এখানে আমার এক্স কি ডিস্ট্রিবিউশন ফলো করে সেটা বলা আছে, এবং প্যারামিটার থিটার জন্য আমার MVB এর হচ্ছে বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কি করব, যে যেহেতু আমার ডিস্ট্রিবিউশন কোনটা ফলো করে সেটা বলে দেওয়া আছে, তাই সরাসরি আমরা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশনের PDF ফর্মটা আমরা লিখে ফেলবো। তো আমরা জানি যে ডিস্ট্রিবিউশনের ফর্মটা হচ্ছে থিটা টু দি পাওয়ার x ইন্টু 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস x, যেখানে থিটার মান হচ্ছে 0, 1। তোমরা জানো যে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে প্যারামিটার মান শুধুমাত্র থিটা আর 1 হয়ে থাকে, মানে হচ্ছে 0, থিটার 1 না, 0 আর 1 হয়ে থাকে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো যেহেতু আমার প্রশ্নে বলাই আছে যে এটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ 1 এন্ড থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে বার্নৌলি ফর্মটা লেখার পাশাপাশি এটা লিখে দিব যে থিটার মান এখানে আমার হচ্ছে 0 আর 1, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা আমার শুধুমাত্র 0 আর 1 এর জন্য ডিফাইন্ড। ওকে, আচ্ছা,
তো ডিস্ট্রিবিউশনের ফর্মটা লিখে ফেলেছি, এখন আমরা সরাসরি চলে যাব এটার পিডিএফ এ। তো এটার পিডিএফ ফর্ম যদি আমরা লিখি হচ্ছে জয়েন্ট, সরি পিডিএফ না, জয়েন্ট পিডিএফ ফর্মে চলে যাব। জয়েন্ট পিডিএফ এ যদি আমরা লিখি তাহলে এটা পাবো হচ্ছে 5 সমান সমান থিটা টু দি পাওয়ার সামেশন xi 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস সামেশন xi। ওকে, এখন আমি হচ্ছে উভয় পাশে হচ্ছে লগারিদম নিয়ে ফেলবো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে log phi ইকুয়াল টু এই অংশটাতে লগ নিলে আমরা পাই হচ্ছে সামেশন xi লগ থিটা প্লাস এটা টু দি পাওয়ার n মাইনাস সামেশন xi, এটা করলে হচ্ছে লগ নিলে আমরা পাই n মাইনাস সামেশন xi লগ 1 মাইনাস থিটা। তো লগ দিয়ে ফেললাম। তো লগ দেওয়ার পরে এখন আমরা এই লগারিদম ফর্মটাকে হচ্ছে প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ লগ ফাই আমার ছিল প্যারামিটার, দুঃখিত, প্যারামিটার থিটার সাপেক্ষে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করব। তো ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা মান পাচ্ছি হচ্ছে সামেশন xi বাই থিটা প্লাস n মাইনাস সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা। আর যেহেতু আমার এখানে একটা মাইনাসের বিষয় ছিল ডেরিভেটিভ করা, এই জন্য মাইনাস ওয়ানটা আমার এখানে চলে এসছে। ওকে, তাহলে আমরা কি পেলাম সামেশন xi বাই থিটা মাইনাস n মাইনাস সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা। আচ্ছা, এবার আমরা একটু কাজ করব। কিরকম কাজ করবো, এই যে দেখো এখানে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি n মাইনাস সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা, এটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই যে উপরে n এর সাথে নিচে 1 মাইনাস থিটা দিয়ে একটা ভাগ করব, মানে একটা পোর্শন করব, আরেকটা পোর্শন করব এই সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা দিয়ে আরেকটা পোর্শন করব। তাহলে n এ দেখো এখানে আগে সামনে কিন্তু আমার এখানে মাইনাস সাইন আছে, যেহেতু আমার মাইনাস সাইন আছে তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে হচ্ছে যে দেখো মাইনাস n ডিভাইড বাই 1 মাইনাস থিটা, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, আর এই যে প্লাস আর হচ্ছে সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা। আর প্রথমে যে অংশটা আমার ছিল সামেশন xi বাই থিটা, ওটা কিন্তু আমার রয়েই গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এই যে দুইটা পোর্শন সামেশন xi বাই থিটা সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা, এই দুইটা অংশের নিকে হচ্ছে শুধু লসাগু করব। লসাগু করে দেখো এই যে এখানে আমরা লসাগু করেছি, লসাগু করে আমরা পেয়েছি হচ্ছে উপরে পেয়েছি সামেশন xi ডিভাইড বাই থিটা ইনটু 1 মাইনাস থিটা, আর ডান পাশে আমার ছিল মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা। তো দেখো তাহলে হচ্ছে এখন আমরা কি করব, এই পুরো অংশটা থেকে n ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা কমন নেব, এই জিনিসটা কমন নেব। এই জিনিসটা যদি কমন নেই তাহলে এখানে আসে আমার হচ্ছে 1, আর দেখো এখানে যদি n ডিভাইড বাই 1 মাইনাস থিটা আমি কমন নেই, তাহলে এই যে দেখো এই 1 মাইনাস থিটা আমার কমন আসলো, কিন্তু এখানে কিন্তু উপরে আমার n নেই যেটা আমি কমন নিতে পারবো, তাই ওই nটাকে আমি নিচে ভাগ করে দিয়েছি, আর উপরে সামেশন xi ছিল ওইটা রয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এই হলো হচ্ছে মোটামুটি আমার হচ্ছে লগ ফাই কে হচ্ছে প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসটা পেয়ে গেলাম। এরপর চলে যাচ্ছি কি করা যায় দেখো, এখন হচ্ছে কমন নেওয়ার পরে এটা পেলাম আমরা n ডিভাইড বাই 1 থিটা ইনটু 1 মাইনাস থিটা, কমন নেওয়ার পর সামেশন xi বাই n মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এখন আমরা কি করব দেখো, যে এই যে আমার এখানে আছে সামেশন xi বাই n, এটা সমান সমান কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি x বার। ওকে, আর হচ্ছে এই থিটাটা রইলো, আর হচ্ছে n ডিভাইডেড বাই থিটা ইনটু 1 মাইনাস থিটা এটাও আছে। তো এখন আমরা এটা হচ্ছে জাস্ট একটু ফর্মালিটি হিসেবে বা হচ্ছে সুন্দর করে লেখার প্রেক্ষিতে হচ্ছে আমরা লিখবো যে হচ্ছে এক্স এর ফাংশন কোনটা, থিটার ফাংশন কোনটা, এরকম করে লিখে যদি আমরা পাই তাহলে হচ্ছে আমরা এখানে দেখো লিখেছি অফ থিটা ইকুয়াল টু n ডিভাইড বাই থিটা ইনটু 1 মাইনাস থিটা, অর্থাৎ আমি ফরম্যাটে ফেলেছি। ওকে, আর টি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স বার, আর টি অফ থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা। ওকে, তাহলে হচ্ছে এক্স বার হচ্ছে থিটার জন্য MVBE এস্টিমেটর। ওকে, এভাবে বলতে পারো যে MVB এস্টিমেটর। আচ্ছা, চলে যাচ্ছি আমি পরবর্তী প্রবলেমে, অর্থাৎ প্রবলেম 3, যেখানে আমার ফাংশন যে একটা দেওয়া আছে এবং এই ফাংশনটা থেকে আমাকে বলা হয়েছে MVBটা বের করতে। তো প্রথমে আমার যে ফাংশনটা দেওয়া আছে সেটার জন্য আমরা প্রথমেই যে কাজটা করব, ফাংশনটা লেখার পরেই এটার জন্য আমার জয়েন্ট পিডিএফটা আমি বের করে ফেলবো। তো জয়েন্ট পিডিএফটা যদি আমি বের করি তাহলে আমরা পাচ্ছি ফাই সমান সমান, জয়েন্ট পিডিএফটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করছি, ফাই সমান সমান হচ্ছে থিটা টু দি পাওয়ার n ইনভার্স থিটা সামেশন xi। ঠিক আছে, এখন এই পুরো অংশটাকে আমরা লগারিদম নিব উভয় পাশে, লগারিদম নিলে আমরা পাচ্ছি ডেল লগ ফাই ইকুয়াল টু n লগ থিটা মাইনাস থিটা সামেশন xi। তোমরা জানো যে আমরা যদি হচ্ছে লগারিদম নেই তাহলে পাওয়ারে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লগের
সামনে চলে আসে, এটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে থিটা টু দি পাওয়ার এন কে যখন আমরা লগ নিব, এই এনটা সামনে চলে এসে এন লগ থিটা হবে। আর যখন এক্সপোনেনশিয়াল ফর্মের জন্য যখন আমরা লগ নিই, তোমরা জানো যে ইটা চলে গিয়ে এর যে পাওয়ারটা থেকে যায়, শুধু সেই অংশটুকুই আমার হচ্ছে আমরা পেয়ে যাই, আর কিছুই থাকে না। তাহলে এখানে আমার হচ্ছে লগ অফ ই ইনভার্স থিটা সামেশন এক্স আই নেওয়ার পরে হচ্ছে আমরা পেলাম মাইনাস থিটা সামেশন এক্স আই। ওকে, আচ্ছা। তো এখন আমরা লগারিদম নিয়ে ফেলেছি। এখন এই যে লগারিদম নিয়েছি, এই লগারিদমকে আমরা হচ্ছে লগারিদমের ফর্মটাকে হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এই লাইনটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ এন লগ থিটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এন তো থাকলোই, যেহেতু থিটা এটা কনস্ট্যান্টের মতো, আর লগ থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে অর্থাৎ ডেল বাই ডেল থিটা অফ লগ থিটা হচ্ছে 1 বাই থিটা, তো উপরে এন আর নিচে থিটা। আচ্ছা, আর থিটা সামেশন এক্স আই, এটাকেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা শুধু সামেশন এক্স আইটা পাচ্ছি। আচ্ছা, এবার করব কি, এই অংশটা থেকে আমি হচ্ছে এন কমন নিয়ে নিব। যদি এন কমন নিয়ে নিই তাহলে আমার আসছে 1 বাই থিটা মাইনাস এক্স বার। এখন এক্স বারটা কিভাবে আসবে? এক্স বার আসতে হলে তো সামেশন এক্স আই বাই এন থাকতে হবে। এখানে কি কোনো এন আছে? এখানে এন নাই, কিন্তু আমি কিন্তু এখান থেকে এন কমন নিয়েছি। যদি এখান থেকে আমি এন কমন নিয়ে থাকি তাহলে অবশ্যই আমার হচ্ছে যেটা কমন নিয়েছে, যেটা নাই এরকম জিনিস কমন নিলে আমরা কিন্তু কি করি, সেটাকে নিচে ভাগ আকারে হিসেবে দিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে কিন্তু এনটা কিন্তু সামেশন এক্স আই নিচে ভাগ আকারে চলে আসে। আর সামেশন এক্স আই বাই এন এটা হচ্ছে তোমার এক্স বার। ওকে, তাহলে হচ্ছে 1 বাই থিটা মাইনাস এক্স বার। এখন যদি এখান থেকে আমি হচ্ছে মাইনাস কমন নিই তাহলে আমার আসে মাইনাস এন ইন্টু এক্স বার মাইনাস 1 বাই থিটা। এবার দেখো হচ্ছে জাস্ট ডিফাইন করে দিচ্ছি, ফরম্যাটটা আমরা পেয়ে গেছি যে অফ থিটা ইকুয়াল টু হচ্ছে আমার সেক্ষেত্রে -1, টি অফ এক্স হচ্ছে এক্স বার, আর টি অফ থিটা হবে 1 বাই থিটা। তাহলে 1 বাই থিটা হচ্ছে 1 বাই থিটার জন্য হচ্ছে এমভিবি এস্টিমেটর কি এক্স বার। ওকে, তাহলে এই অঙ্কটাও হচ্ছে হয়ে গেল। এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে, প্রবলেম নাম্বার 4। আচ্ছা, দেখো এখানে কি বলেছে। এখানে আমার এক্স হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ফলো করে সেটা বলে দেওয়া আছে। বলে দেওয়ার পরে আমাকে বলেছে ফাইন্ড দ্য ইউএমভি ইউই অফ থিটা বাই ইউজিং রাও ব্ল্যাকওয়েল থিওরাম। ওকে, আচ্ছা, এখন দেখো যে এখন এক্সপেকটেশন অফ এক্স এটা তো আমার হচ্ছে থিটা। তাহলে যেহেতু এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু থিটা মানে বলতে আমাকে কি বোঝানো হয়? বোঝানো হয় যে হচ্ছে এক্স হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ থিটা। ওকে, আচ্ছা, এখন আমরা থিটার জন্য আরেকটা আনবায়াসড এস্টিমেটর ধরলাম, যেটা কিনা হচ্ছে ক্যাপিটাল টি সমান সমান হচ্ছে x1। তো সেক্ষেত্রে আমরা যদি জয়েন্ট পিডিএফ নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এফ অফ হচ্ছে এক্স থিটা ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার সামেশন এক্স আই 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 এন মাইনাস সামেশন এক্স আই। আর এটাকে আমরা হচ্ছে অ্যারেঞ্জ করে লিখতে পারি যদি হচ্ছে ওই ফর্মে নিতে চাই যে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ওই ফর্মে যদি নিতে চাই তাহলে এন সি এক্স এখানে আমি আনলাম, আনার পরে হচ্ছে এটাকে আবার ভাগ করে দিলাম, যেহেতু এটাকে আমি বাড়তি এনেছি। তাহলে এন সামেশন এন সি সামেশন এক্স আই থিটা টু দি পাওয়ার সামেশন এক্স আই 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস সামেশন এক্স আই। আর যেহেতু এটাকে আমি প্রথমের অংশটা অর্থাৎ এন সি এক্স সামেশন এক্স আই এটাকে আমি বাড়তি এনেছিলাম, এটাকে হচ্ছে 1 ডিভাইড বাই এন ডিভাইডেড বাই এন সি সামেশন এক্স আই করে আমি হচ্ছে ভাগ করে দিলাম। ওকে, আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আগেও আমি ওই যে সাফিসিয়েন্সি এফিসিয়েন্সির উপরে ম্যাথ পড়ানোর সময় দেখিয়েছি। তো আশা করি এখানে ধরতে তোমাদের আজকে সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমার দেখো এই ফর্মটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ সামেশন এক্স আই থিটা, আরেকটা ফাংশন লিখতে পারি কি এক্স এর হচ্ছে সকল এক্স এর হচ্ছে জন্য যে ফাংশন সেটা। ওকে, এখন ফ্যাক্টরাইজেশন থিওরাম অনুযায়ী সামেশন এক্স আই হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স ফর থিটা। এখন আমরা ধরে নিলাম এই যে সামেশন এক্স আই এটা সমান সমান হচ্ছে এস। ওকে, আচ্ছা, এখন দেখো এক্সপেকটেশন অফ টি গিভেন ক্যাপিটাল এস ইকুয়াল টু স্মল এস যদি আমরা করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়? তাহলে ক্যাপিটাল টি সমান সমান তো আমরা x1 ধরে নিয়েছি, তাহলে x1 গিভেন এস ইকুয়াল টু এস হয়। আর সেক্ষেত্রে এই ক্যাপিটাল x1 এর হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুর মানগুলা কি স্মল x1, সেটাই এখানে লিখেছি যে ক্যাপিটাল x1 ইকুয়াল টু স্মল x1 গিভেন ক্যাপিটাল এস ইকুয়াল টু স্মল এস। এগুলো জাস্ট হচ্ছে ফর্মালিটি হিসেবে সুন্দর করে গুছিয়ে লেখা, আদারওয়াইজ এটা কিছুই না। ওকে, এখন আমরা এটাকে হচ্ছে
সুন্দর করে এটাকে ভেঙে লিখবো এইভাবে, সামেশন x1 প্রবাবিলিটি অফ হচ্ছে অর্থাৎ এক্সপেকটেশনের যে সূত্র সেটাকে হচ্ছে ভাঙবো। অর্থাৎ এক্সপেকটেশনের সূত্রে আমরা জানি যে যার এক্সপেকটেশন আমরা নেই সামেশন অফ ওই জিনিসটা এবং সাথে ওই ভ্যারিয়েবলের হচ্ছে ওইটার হচ্ছে